নেত্রকোনা জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। নেত্রকোনা জেলাতে প্রায় 23 লাখেরও অধিক মানুষ বসবাস করে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা। আমরা আজকে এসেছি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এটি হলো বাংলাদেশের সরকারের পাবলিক বিশ্ববিদ্যালয়। 2017 সালে 30 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্থাপন পাশ হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রথমে এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, পরে এটা সাধারণ বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা দেয়। 500 একর জমির উপরে বিশ্ববিদ্যালয়টি করা হয়েছে। এটি স্থাপিত হয় 2018 সালে। গাইস, আমরা এখন চলে আসলাম শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেখানে হবে সেই জায়গাতে আমরা চলে আসলাম। এখানে যে দেখতেছেন লাল নিশানাগুলো, এই জায়গাগুলো মাপ দেওয়া হয়েছে। এই জায়গাতে গড়ে উঠবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। গাইস, যে জায়গায় বিশ্ববিদ্যালয়টি হবে সেখানকার টুকিটাকি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখন আসলাম নেত্রকোনা বাজারে। এখানে বিখ্যাত একটি লাল চায়ের দোকান আছে। দোকানের নাম হলো কবি মামার লাল চায়ের দোকান। এই চায়ের বিশেষত্ব হলো এখানে 230টির মতো চা পাবেন। এখানে অসংখ্য মানুষ এখানে এসে চা খেতে পারে। চাইলে আপনারাও আসতে পারেন। চা খাওয়ার পরে আমরা চলে যাই নেত্রকোনায় জমজমাট এলাকায়। এটিও একটি হালিম ও ফুচকার বিখ্যাত দোকান। এখানেও অসংখ্য মানুষ হালিম ও ফুচকা খাওয়ার জন্য চলে আসছে। আমরাও তাই চলে আসলাম হালিম ও ফুচকা খাওয়ার জন্য। নেত্রকোনা বাজারটি ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম রেল স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সেই লোকাল ট্রেনে আমরা উঠে পড়লাম। তো গাইস, আমাদের মূল ভ্রমণ গল্প ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। সেখানকার খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকের মতো ভ্রমণ গল্পটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। এতক্ষণ ভ্রমণ গল্পটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভ্রমণ গল্পটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। ভিডিওটি লাইক করে দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।